আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 3 মন্ত্রণালয়কে দুর্নীতি থেকে বাঁচতে আমরা ছেড়ে যাইনি জানিয়েছেন শফিকুর রহমান। ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের। শেরপুরে হত্যার ঘটনার জন্য প্রশাসনের ভূমিকা দায়ী জানিয়েছেন জামায়াত। একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলেছেন মির্জা আব্বাস। এনসিপি থেকে একযুগে 13 নেতার পদত্যাগ। রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্য প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR-কে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। বুধবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় UNHCR-এর নবনিযুক্ত ক্রান্তি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাতে UNHCR-এর প্রতিনিধি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলিতে সহায়তা কার্যক্রমে নাটকীয়ভাবে অর্থায়ন কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি শিবিরগুলিতে স্বনির্ভরতা ও জীবিকা ভিত্তিক সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। অধ্যাপক ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকার গত 1 বছরে একাধিক উচ্চ পর্যায়ের কর্মসূচি আয়োজন করলেও রোহিঙ্গা সংকট এখনও প্রত্যাশিত আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না। 3 মন্ত্রণালয়কে দুর্নীতি থেকে বাঁচাতে আমরা ছেড়ে যাইনি জানিয়েছেন শফিকুর রহমান। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, 2-1 নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিএনপির সরকারের 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও সে সময় কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি বলেন শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই কথাগুলো বলেন। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এ অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও 2 জন সদস্য বিএনপির সরকারে ছিলেন। ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের। পদ্মা নদীর উপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারেজের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, বেকারদের কর্মসংস্থানের সমস্যা সমাধানের কাজ শুরু হবে, মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব, কৃষি লোন মওকুফের কাজ শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ। এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত করলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। এর আগে দুপুর 12:30টায় তারেক রহমান রাজশাহী সাহা মুকদুম বিমান বন্দরে নামেন। দলের প্রধান হিসেবে এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। শেরপুরে হত্যার ঘটনার জন্য প্রশাসনের ভূমিকা দায়ী জানিয়েছেন জামায়াত। শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের হত্যার ঘটনায় ঝিনাইগাতী উপজেলা ও পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ জানিয়ে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার করে শাস্তির
আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সাথে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের ভূমিকা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি করছে। বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। এহসানুল মাহবুব বলেন, গত এক সপ্তাহে অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে। বিশেষ করে বুধবার 28 জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুরে ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলার সংশ্লিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে ইস্তেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির কয়েকজন নেতা কর্মীর অব্যাহত উস্কানির কারণে 11 দলীয় জোট ও বিএনপি নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ বাধে। একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলেছেন মির্জা আব্বাস। এছাড়া সেই ভোটের ফলাফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, সেই ফল পেতে কেন এবার 2 থেকে 3 দিন লাগবে এমন প্রশ্ন তুলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে উঠান বৈঠকে তিনি এই কথা বলেন। এদিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শাহবাগ এলাকায় উঠান বৈঠক করেন মির্জা আব্বাস। এরপর কাটাবন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আপনারা একযোগে ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাবেন। তিনি বলেন, একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা যতবার আল্লাহর নাম নেয় তার চেয়ে বেশি মির্জা আব্বাস বা বিরোধীদের নাম নেয়। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ছুটছে। পরে পরামর্শ দিয়ে ঢাকা 8 আসনের এই প্রার্থী বলেন, বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছো সেটি বলো, আগামীতে কি করবে সেটি বলো। এনসিপি থেকে একযোগে 13 নেতার পদত্যাগ। ফেসিবাদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাদের বঞ্চিত করার সহ নানা অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ সহ 13 নেতা পদত্যাগ করেছেন। বুধবার 28 জানুয়ারি রাত 12টার দিকে হবিগঞ্জ শহরের বেবি স্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় কমিটি গঠনের সময় ফেসিবাদী শক্তি ও তাদের দূষরদের পুনর্বাসন করা হয়েছে এবং জুলাই যোদ্ধাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। মধ্যপন্থার রাজনীতি লক্ষণে এনসিপি গঠিত হলেও কেন্দ্রীয় কমিটি সে অবস্থান থেকে সরে এসে 2 মাসের মধ্যে 2টি জোটের সঙ্গে যুক্ত হয়। এছাড়া উপদেষ্টা সহ দলের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তোলা হয়। প্রার্থী মনোনয়ন নিয়েও অসন্তুষ্টের কথা জানান তারা। মনোনীত প্রার্থীদের পক্ষে জুলাই যোদ্ধারা কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। তাদের অভিযোগ, কমিটিতে অনুগত শ্রেণী তৈরি লক্ষ্যে তৃণমূল পর্যায়ের